সার্টিফিকেট পাওয়া সাহাবী, এতদা সত্ত্বেও সেই সাহাবী রাসূলকে কবর যদি মধুর মিলনের চাপ দেয়, এই মধুর মিলনের চাপে যদি এটা জোড়া জোড়াই খুলে যায়, আমি আপনি এত নাফরমানি করছি, আমার নবী নামাজ এনেছেন, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমার নবী কোরআন এনেছেন, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছি, আমার নবী হজ এনেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে তারপর হজ ছেড়ে দিয়েছি, আমার নবী গরিব ধনীর ভিতর ভ্রাতৃত্বের বন্ধন যাকাত এনেছেন, যাকাত দেওয়া ছেড়ে দিয়েছি। এই সমস্ত কিছু ছেড়ে দেওয়ার পরে আমরা যখন কবরে যাব, ওই কবরের আর আপনার বাড়ি যেখানে বসেছেন তার নিচে জমিনের পেটে যেই পেট অতি ভয়ঙ্কর। বাংলাদেশে যতগুলা বন্য প্রাণী আছে তার ভিতরে কিছু বন্য প্রাণী হিংস্র থাকে, যেমন বাঘ, সিংহ, কিংকোবরা, রাসেল ভাইপার, এইরকম কিছু হিংস্র প্রাণী যাদের দয়া নেই, মায়া নেই, এরা যখন পায় তখন ঝাঁপিয়ে পড়ে। এই বাংলাদেশের হিংস্র প্রাণীর ভিতরে একটা প্রাণীর নাম রাসেল ভাইপার, ঠিক না? সেই সর্পের ভয়ে সরকার পর্যন্ত বলতে বাধ্য হয়েছে সাবধানে থাকুন, পাহাড় পর্বতে রাস্তায় হাঁটার সময় হাতে একটা লাঠি রাখুন, আলো রাখুন, ঘরের চতুর্দিকে একটু দৃষ্টি রাখুন, জমাট রাখা গাছগুলা একটু সরিয়ে পরিষ্কার রাখুন। কেন? সেই সর্পের বিষের কোনো ওষুধ দুনিয়াতে, সেই সর্পের বিষের যদি ওষুধ না থাকে, সেই রাসেল ভাইপারের বাড়িটা হলো যেখানে আমি আপনি আবাদুল আবাদ থাকবো, যেখানে দেওয়াল নেই, যেখানে খাট নেই, যেখানে বন্ধু নেই, যেখানে পৃথিবীর কেউ থাকবে না, সেটা সেই অন্ধকার জমিনের পেট, এটার নাম কবর, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। কবরে যাবে না এইরকম কোন মানুষ পৃথিবীতে যাওয়ার আগে আমরা অসংখ্য গাড়িগুলা চড়ার চেষ্টা করি। আমার সহসভাপতি মহোদয়, আমাদের গেস্ট, উনি এলিয়ন চড়ে, একজন প্রিমিও চড়ে, একজন রেঞ্জ রোভার চড়ে, একজন প্রাডো চড়ে। এভাবে এক একজন এক এক ডিজাইনের দামি দামি গাড়িগুলা চড়ে। পৃথিবীতে যত গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতে ড্রাইভার হয় অনলি একজন, ঠিক কিনা? কিন্তু একটা গাড়ি আছে যেটা কোটি টাকার দামের নয়, কিন্তু কোটি টাকার গাড়ির চেয়েও দামি, যেখানে লেদারের সিট নেই কিন্তু সেই সিটটা অনেক দামি সিট, সেখানে দামি দামি ডিলিয়ামের দামি দামি 10,000 12,000 টাকার চাকা নেই, কিন্তু 4টা চাকা আছে, সেটা অনেক দামি। এই গাড়িটার উপরে ছাউনি আছে, সেই ছাউনিটাও অনেক দামি, কিন্তু সেটা বাজারে কোথাও পাবেন না। সেই গাড়িটা তালাশ করার জন্য প্রত্যেক মানুষকে তার মহল্লার মসজিদের বারান্দায় যেতে হয়, ঠিক কিনা? আর একটা আওয়াজ করে। সেই গাড়িতে ড্রাইভার লাগে কয়জন? একটু হেল্প করেন, কয়জন? 4 জন। সেই 4 জনকে সহযোগিতা করার জন্য আরো 16 জন লাগে। সবাই হাত ধরে। আই হায়, পৃথিবীর গাড়িতে ড্রাইভার একজন, প্যাসেঞ্জার 4 আর 10 যত পারে তত, কিন্তু এই গাড়িতে ড্রাইভার 4 জন, হেল্পার 16 জন, প্যাসেঞ্জার অনলি একজন, ঠিক কিনা?
একটু আস্তে করে। আলোচনাটা খুব অত্যন্ত কঠিন আলোচনা, মনটা লাগিয়ে দেন। পৃথিবীর আমার সভাপতির কাপড় সাদার সাথে কুটি আছে, আমি কালোর সাথে কালো জুব্বার সাথে কালো টুপি আছে। সবাই মানুষ হলেও গাড়িতে চড়ার সময় এক একজনের এক এক ডিজাইনের কাপড়, কিন্তু ওই গাড়িতে চড়ার সময় নারী আর পুরুষ সবার জন্য একই রকমের কাপড়, ঠিক কিনা? নারীর জন্য কয়টা? আর একটু, নারীর জন্য কয়টা? আমাদের জন্য। পৃথিবীতে যেই দিন আসছিলাম সেই দিন নানুর বাড়ি থেকে নানীরা আমাদের জন্য লেঙ্গুট এনেছিল। এটা কয় গিটের ছিল? 3 গিট বলে না, কয় গিটের? 3 গিটের। এইকে এভাবে করে লেঙ্গুট দিয়ে আমাদেরকে পরিয়েছিল, ঠিক না? এই লেঙ্গুটটা ছিল দুনিয়াতে আসার পরে, যাওয়ার সময়ও সেই 3টা কাপড়কে 3টা গিট দিয়েই আমাকে পাঠানো হবে। হায় হায়, কবরটা একজন আল্লাহওয়ালা আলেম ঘোড়ায় চড়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন পাগলা ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করায়, পাগলা, আসল আবাদ কোনটা তুমি কি জানো? পাগলাটা তার হাতের ইশারায় বিশাল একখানা কবরস্থানকে দেখিয়ে দিয়েছে। আর একখানা আস্তে করি হ না, ইবের আওয়াজ এত বড় হলি তোমার আওয়াজ ইবের তোর বুঝুন। ও দাদা, আর একখানা বড় করি হ না, এর আশ্চর্যের বিষয় নো না। কবরস্থান দেখা দি মুমিনুল পাগল ব্যক্তি যখন ওই আলেমকে আঙ্গুলের ইশারায় স্থান দেখিয়ে দিয়েছে, আলেমের চোখে পানি শুরু হয়ে গেছে। ও ভাই, আমি তোমার কাছে জিজ্ঞেস করেছিলাম আসল আবাদ কোনটা? তুমি চাইলে আমাকে পৃথিবীর রাজাদের বাড়ি, সিংহাসন, বিলাসবহুল বাড়ি দেখাতে পারতে। তুমি আমাকে এই জঞ্জাল জঙ্গল ভরা, গাছে ভরা সাফের বাড়ি, বিষধর শরীফের বাড়ি, এই কবরস্থান কেন দেখিয়েছ? ওই পাগল বলে, হুজুর আমি পাগলা, যতদিন ধরে আমি দুনিয়াতে আছি আমি দেখেছি মানুষগুলাকে ওই 4 জনের ড্রাইভার গাড়িতে তুলে 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 এখানে ঢুকিয়ে দিতে। এখানে যাওয়া লাগে, আসা যায় না, আসা যায় না, আসা হয় না। আমি মানুষকে যেতে দেখেছি, আসতে কাউকে দেখি না। যেখানে যেতে হয় আসা হয় না, এটাই হলো আসল বাড়ি। আর একটু বড় করে বলি, মোমেনো, এই আসল বাড়ি প্রতিদিন 10 বার আমাকে আপনাকে এই জমিনটা ঢাকতেই থাকে। এ পশ্চিম গুমদন্ডির বাবারা, আমি জমিনের উপর বসেছ, কিন্তু মনে রেখো তোমাকে আমি জমিনের পেটের ভিতর আসতে হবে। এই জমিনের আমার উপরে আনন্দ করতেছ এই আদম সন্তানেরা, একদিন না একদিন তোমাকে আমার ভিতরে তোমাকে ঘুমাতে হবে, থাকতে হবে। আমি জমিনের উপর, তুমি হাঁটা চলা করছো, কিন্তু মনে রেখো আমার এখানে তোমার বাড়ি হবে। আমি জমিনের উপরে, তুমি ফুর্তি আনন্দ করতেছ, আমি জমিনের পেটের ভিতরে তোমাকে পেরেশান হতে হবে। পৃথিবীতে পেরেশান যখন হয়, ঘরে মা থাকলে, আমার ভাইজান মায়ের কথা বলেছেন, বাবার কথা বলেছেন, ঘরে মা বাবা থাকলে ছেলের পেরেশান হলে ছেলের মাথা হাত বুলিয়ে বলে, বাবা কি হয়েছে একটু মা বাবাকে খুলে বল।
পৃথিবীর সবাই তো দুশ্মন হলেও জন্মদাতা মা বাপ কখনো সন্তানের দুশ্মন হয় না, নিজের জান কুরবান করে দে। আর একটা আওয়াজ করে বলি, ও ভূত তুই এর লগরি হান্দর কা সেরা হালাকবি সগুদি ফানি কাশি মলিন কা হদা মারে ব্যবসা শেষ। শিয়ার বাজার 10 নেমি শিপিয়ার্ডের ব্যবসা মারে হাই বেলায়, ব্যবসাত মারে হাই বেলায় আমার কোটি টিয়া লস হবি। ওই সময় বউ বুঝলি বউ হতে বিস্মরক হইলাম দে আর নামে জায়গা কিনি দাও, জায়গা কিনে দিলি কিন্তু একটু হইলাম দে আরে গলার হার কিনি দাও, কিনি দিলি একটু ইয়া আরে কিনি নদী শিপিয়ার্ড দিলে দে এগিন তো মার গিয়ে তোমার বিস্মরক ভাই হতে ভালোই আর ভাই গরিবই দে আর হাসে খুশ দুয়াইবো ভালোই বন্ধু বান্ধব খুশি কিন্তু জনম দুঃখিনী মা বাবা ডাক্তার যে খোদাই দিয়ে ওই খোদাই লই আবার ওই খোদা তোমারে ভরপুর করে দিব। আর একখানা বড় করি হোক পৃথিবীর বিয়াগুনে তোমারে উৎসাহ সাহস নদিলিও মা বাপ হদে বট বৃক্ষ সন্তানরে এমন ভাবে ছায়া দে ও 1 কোটি ন 100 কোটি টিয়া গেজুগতে রেখি হই আল্লাহ জিবে দিই আল্লাহ ইবে লই দে পরীক্ষা করি বললাই আল্লাহ ইবে আবাদ দি দেব। সবর করো নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো বড় করি হও সালাতুনিয়া হস্তনি হন আওয়াজ করি দরুদ শরীফ পড়তে লাগে হন গালো গোস্ত হুমায় ফরি যান না তে আরেকবার ফরলি আই একটু কিঞ্চিলু তেল দিলে হন গোসা লাগবে না তে ফরো না সালাতুনিয়া সালামি শেরে বাংলা তো জনবাস রসদ হরদম হাজার আজা গোলাম সালাতুন মোমেনো মনটা লাগান এই জমিন প্রতিদিন মানুষকে ডাকে আই ইবনে আদম আমি জমিনের উপরে তুমি ফুর্তি করছো হাসাহাসি করছো। যেমন আমাদের যুবকরা আসার পথে দেখছিলাম একদল গান বাজনা করতেছে কালোর গাড়ির ব্রিজের এপারে গান বাজনাতে মতওয়ারা। এখন হঠাৎ চিন্তা করলাম ওয়াদরিবু বিত্তাবল ওয়াদরিবু বিত্তানবুর লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা। অনিসলামিক পন্থায় যারা গান বাজনা করবে ঢোল তবলা বাজাবে গিটার হারমোনি বাজাবে একতারা দুইতারা সেতারা নয়তারা বাজাবে এরা কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না। এখন প্রশ্ন তওবাটা কোথায় করবে? আল্লাহ শিখিয়ে দিয়েছি তওবা করার জায়গা হলো দরবারে মুস্তাফা। আর একটু বড় করে বলি দরবারে মুস্তাফার আমার নবীকে উসিলা বানাতে হবে কারণ আমার নবী যার পক্ষে উসিলা হবে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন এবং আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতি বানিয়ে দেবে। আর একটু বড় করে আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল ইমাম শাহ আহমদ রিজা ফাজলে বেলবীর জন্য বলেছেন খৌফ না রাখো রাজা জরা তু হ্যায় আবদে মুস্তাফা তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায়। বড় করে বলি না সুবহানাল্লাহ। গোলামে মুস্তাফা আব্দে মুস্তাফা হতে পারলে ওই বান্দার কোনো ভয়
কোনো ভয়, কোনো চিন্তা, কারণ যার সাথে নবীর সাথে সম্পর্ক তার সাথে আমার রবের সাথে সম্পর্ক। আর একটু আস্তে করে, আর একটু। জমিনটা বলে তুমি হাসছো, কান্না করবে। এখানে আমি যখন কান্না করি আমার মেয়েটা বলে আব্বু কেঁদো না, সমস্যার সমাধান আল্লাহ করবে। যখন কান্না করি আমার মা বলে ও নহেন্দু, আল্লাহ সমস্যার সমাধান করিব। চোখের পানি পড়ার সাথে সাথে সবাই বলে হুজুর কাঁদবেন না, কাঁদছেন কেন? কান্না করা আল্লাহর ভয়ে। আপনি কাঁদছেন কেন? যখন সবাই জিজ্ঞেস করে একটু ভালো লাগে, কিন্তু কবরে যখন কান্না করবেন পৃথিবীর কেউ কি আপনার কান্নাটা শুনবে? চোখের পানি মুছে দেওয়ার কোনো মানুষ থাকবে? আই হায়, আসল বাড়ি যেই বাড়িতে যাবেন গ্যারান্টেড। চন্দনেশের ভাইটা বুঝেনি, সেই বুঝেছিল দুনিয়াতে থাকতে পারবে। বিবিকে জবে করে কারাগারে আছে, ওই কারাগার এটা ঘুষ দিলে ছেড়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহ রব্বে করিমের যেটা কারাগার সেখান থেকে ছাড় পাওয়ার কোনো রাস্তা, আস্তে করে বলেন কোন রাস্তা? পৃথিবীতে সব জায়গাতে সব দারোগা যত রকমের নৈশ প্রহরী আছে তাদেরকে ঘুষ দিলে, টাকা দিলে এগুলা সহজতর হয়, কিন্তু রব্বে করিমের কিছু ফেরেশতা যারা আছে এদেরকে কখনো ঘুষ দেওয়ার কথা চিন্তাও করা যায়? এরা চোখে দেখে না, কানে শোনে না, এরা শুধু আল্লাহর হুকুমটাই শোনে। আল্লাহ যখন বলে মারো, মারতেই থাকবে, কতক্ষণ? যতক্ষণ বারণ হবে না। আই হায় হায় হায়, কঠিন ফেরেশতাগুলা আপনার আমার জন্য অপেক্ষা করছে, যারা দুনিয়াতে আল্লাহর ওয়াহদানিয়ত মুস্তাফার রিসালাত ছেড়ে মানব গড়া আদর্শটা নিয়ে চলছেন। পরীক্ষার জন্য তৈরি থাকুন, কবরে পিঠা খাবার জন্য লাঠির বাড়ি, ফেরেশতাদের আযাব খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। তখন পৃথিবীর কাউকে পাবেন না, যেই নবীর মাহফিলে এসেছেন শুধু সেই নবীকেই পাবেন। আর একটা আওয়াজ করে, कड़ी है मुनकर नकीरी सर पर, न कोई हामी न कोई यावर, बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में उठा दो पर्दा, दिखा दो चेहरा, उठा दो पर्दा, दिखा दो के नूरे बारी हिजाब में है। पर করে বলি না সুবহানাল্লাহ। সেখানে কাউকে পাবেন না, শুধু দয়াল মুস্তাফা ছাড়া। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। আলোচনায় আসুন। মুমিনো, এই জমিন প্রতিদিন ডাকলেও আমরা শুনি না, আমাদের কর্ণকুহরে ঢুকে না। কারণ একটা, আমাদের এই কলবের ভিতরে মরিচিকা ধরেছে। যতক্ষণ এই কলবটাকে মরিচিকা মুক্ত করতে পারবেন না ততক্ষণ আপনার সেখানে কোরআনের আলো যাবে না, নবীজির আদর্শের আলো যাবে না, নামাজের আলো যাবে না, সিজদার আলো যাবে না, পৃথিবীর প্রত্যেক ভালো কাজের আলো যাবে না। যত মরিচিকা গাঢ় হবে তত আপনার ঈমান দুর্বল হবে। যত ঈমান দুর্বল হবে তখন আপনার কাছে মসজিদ ভালো লাগবে না, নামাজ ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, দরুদ মুস্তাফা ভালো লাগবে না, তাসবিহ তাহলিল ভালো লাগবে না। আপনি জানাজাতে যাবেন না, আপনি ভালো কাজে বসবেন না, আপনার জবান দিয়ে সালাম বের হবে না,
আপনার হাত দিয়ে ভালো কাজ হবে না, আপনার পা ভালো পথে চলবে না, আপনার মাথা ভালো কিছু চিন্তা করবে না, আপনার চক্ষু ভালো কিছু দেখবে না, আপনার কান ভালো কিছু শুনবে না, আপনার জবান ভালো কিছু বলবে না। যখন আপনার আপদ মস্তক শয়তানের কিল্লায় পরিণত হবে, ওই সময় আপনার এই শরীরটা শয়তানের সাথে যুক্ত হবে। যখন শয়তানের সাথে যুক্ত হয়, ওই ব্যক্তি মাজামির হবে, ওই ব্যক্তি মুসাওয়াতুন হবে, ওই ব্যক্তি লাকাউসুন হবে, ওই ব্যক্তি ওয়ালহানুন হবে, ওই ব্যক্তি আওয়ানুন হবে, ওই ব্যক্তি হাফাফুন হবে। ওই ব্যক্তির মাধ্যমে সমাজের ভিতরে অনিসলামিক কর্ম প্রতিষ্ঠা হবে, ঠিক কিনা? আর একটু বড় করে দেখবেন, কেউ ভালো কাজ করছে, কারো কাজে ভালো লাগেনি। অসংখ্য মানুষ দেখবেন আজান শুনেছি, মসজিদে ঢুকে নাই। অনেককে দেখবেন ঘরে ঘরে কোরআন শরীফ আছে, তেলাওয়াত করে নাই। অনেকের সামনে দরুদ মুস্তাফা চলছে, আমার নবীর নাম মুবারক করেছে, নবীর উপর দরুদ পড়ে নাই। অনেকেই ভালো কথা বলছে, সেই ভালো কথা বলতে চাচ্ছে না, শুনতেও চাচ্ছে না, কারণ তার কলবটা মরিচিকাপূর্ণ, ঠিক কিনা? আস্তে করে বলেন। এই কলবটাকে আগে পরিষ্কার করতে হবে। কিভাবে করবেন? কলব পরিষ্কার করার জন্য আমার নবী দুটো জিনিস দিয়েছেন, একটা জিকির আর একটা কোরআন তেলাওয়াত। আর একটা আওয়াজ করে, যখন বান্দা কোরআন তেলাওয়াত করে, কোরআনটা নূর হয়। এই নূর যখন বান্দার কলবে ঢুকে যায়, মরিচিকা ধুয়ে যায়। যেমন এই লোহাতে মরিচিকা ধরলে তখন এক জাতীয় কাগজ কিনে এনে সীসা কাগজ দিয়ে যখন ঘষা হয়, ওই লোহা পরিপূর্ণ আগের মতো হয়। তখন রং করে দিলি ওই কাজ, ওই লোহাটা দীর্ঘস্থায়ী হয়, ঠিক কিনা? একটু সবাই বলি না মারহাবা। আর একটা আওয়াজ করে, এই পৃথিবীর বুকে আমরা মানব জাতি শ্রেষ্ঠত্ব, আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি একটা জাতের কারণে। সেই জাতে মুকদ্দাস হলো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। পাওয়া সাহাবী এতটা সত্যিও সেই সাহাবী রাসূলকে কবর যদি মধুর মিলনের চাপ দেয়, এই মধুর মিলনের চাপে যদি এটা জোড়া জোড়াই খুলে যায়, আমি আপনি এত নাফরমানি করছি। আমার নবী নামাজ এনেছেন, আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমার নবী কোরআন এনেছেন, কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছি, কোরআনের আদর্শ ছেড়ে দিয়েছি। আমার নবী হজ এনেছেন, যাদের উপর হজ ফরজ হয়েছে তারপর হজ ছেড়ে দিয়েছি। আমার নবী গরিব ধনীর ভিতর ভ্রাতৃত্বের বন্ধন যাকাত এনেছেন, যাকাত দেওয়া ছেড়ে দিয়েছি। এই সমস্ত কিছু ছেড়ে দেওয়ার পরে আমরা যখন কবরে যাব, ওই কবরের অবস্থা আমাদের কি হবে, কেমন ভাবে চাপ দিবে। ওই সময় তো আমার বিবি থাকবে না, আমার মা থাকবে না, আমার বন্ধু বান্ধব থাকবে না। ওই সময় শুধু একজন থাকবে, উনি আমার মদিনাওয়ালা। এই জন্য মদিনাওয়ালার মাহফিলে এসেছেন। নোকটা কি নিয়ে যাবেন? দুনিয়া থেকে যদি আমার নবীকে নিতে পারেন, আমার নবীর দেওয়া কোরআন এবং সুন্নাহর আদর্শ নিতে পারেন, আপনি দুনিয়া থেকে যখন কবরে যাবেন, ফেরেশতা একদল এসে বলবে, নাম কানো উম্মাতিল আরস, এ মাইয়াত দুলহা দুলহানির মতো করে এখানে আরাম করো। কিয়ামত পর্যন্ত মাটির কবরটার সাধারণ থাকবে না, বাবানে ফতিহা লাহুল জান্নাহ, এই কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন হবে। কিয়ামত পর্যন্ত আরামে থাকবেন। আর কিয়ামতের ময়দানে, এই কিয়ামতের ময়দানে আমার নবী ছাড়া শাফাতকারী থাকবে না, আর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন মুহূর্তে আমার নবী শামসুদ দোহার কাছে জিজ্ঞেস করা হলো,
ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমরা আপনাকে কোথায় তালাশ করে পাবো? আমার নবী বলে আমাকে মিজানের পাল্লায় তালাশ করবা। নবী গো সেখানে না পাইলে আমার নবী বলে আমাকে পুলসিরাতের পারে তালাশ করবা। নবী সেখানে না পাইলে গো আমার নবী বলে আমাকে হাউজে কাউসারের পারে তালাশ করবা। সেখানে না পাইলে আমার নবী বলে একেবারে শেষ কথা আমাকে জাহান্নামের মুখের আগে তালাশ করবে। কারণ আমার উম্মত গুলাকে যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে, টানবে, আমি বলবো ফেরেশতারা থামো, আমার উম্মতের কি হয়েছে বলো। ওই সময় ওই ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ আমলেরটা হালকা, গুনাহটা ভারী, এজন্য তাকে জাহান্নামের হুকুম হয়েছে। আমার নবী বলে মিজানে আরেকবার দাও। ফেরেশতা বলবে আল্লাহর হুকুম হতেই হবে। রব্বে করিম বলে এই ফেরেশতা আমার মেহবুবে মুস্তাফা যা বলে তা করো। ফেরেশতারা মিজানে তুলবেন। আমার নবীর কাছে বালাম আছে, বাংলাদেশে আদমশুমারি বালাম আছে। বাংলাদেশ সরকারের কাছে যেমন 18 কোটি মানুষের রেকর্ড আছে, বিরোধী দলের কাছে 18 কোটি মানুষের রেকর্ড বালাম আছে, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কাছে যেমন বান্দার বালাম আছে, আমার নবীর কাছেও উম্মতের বালাম আছে। কারণ কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা নবী উঠবে 40 কাতার উম্মত নিয়ে, আর আমার নবী উঠবে কাসরাতুল আসহাবে ওয়াল উম্মতি ওয়াল ইত্তিবা। আল্লাহ আমার নবীর 4 ছেলের বিপরীতে 1,24,000 সাহাবী দিয়েছেন। কিয়ামতের সকাল পর্যন্ত আমার নবীকে উম্মত দান করেছেন। আর আমার নবীর দিওয়ানা ইত্তিবাকারী আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী দিয়েছে। আর একটু বড় করে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম। প্যারা হাজরিন, মনটা লাগান সংক্ষেপ সময়, কারণ আলোচক আরো দুজন আছে, যদি বা শুরু করতে দেরি করেছেন এজন্য মন লাগিয়ে দেন। বন্ধু আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ দুহা বালামটা খুঁজবে। আমার নবী খুঁজে খুঁজে দেখবে 2024 সাল আপনার নভেম্বরের 8 তারিখ আই হাই পশ্চিম গুমদন্ডি বানু মেম্বার টেক এই জমিনে নবীর প্রেমিকরা বসে আছে। এজন্য বাবাজিরা যখন ছাত্রদেরকে হাদিস পড়ায়, আমার নবীর কাছে একজন আরবি আসলেন, আরবিয়ান, আমার নবীর কাছে একজন আরবি এসে আমার নবীর কাছে জিজ্ঞেস করে মাতাসা, ও নবী কিয়ামত কখন হবে? আমার নবী বলে মা আদাতালাহা, কিয়ামত কখন হবে? ও আরবি জিজ্ঞেস করেছো তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? ওই আরবি বলে রাসূল রে আমি তেমন কি জোগাড় করতে পারি নাই, কবিরা সিয়ামিন ওয়ালা সালাতিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। নবী রে আমি বেশি রোজা রাখিনি, বেশি নামাজও পড়িনি, বেশি দান খয়রাত করিনি, কিন্তু আমি সাহাবীদের মতো আল্লাহ এবং রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসি। আমার নবী বলে আনতা মান আহাব্বাতা, উম্মত দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। এজন্য সুন্নিরা বলে আমার কিছু লাগবে না, ভালো যদি বাসতে হয়, ভালো যদি নবী তারানি, নবী যার কাছে নবী লাগবে তারাই পড়েন, যার কাছে নবী লাগবে না গালের মধ্যে সুফার গুলো দিয়ে দেন। ভালো যদি বাসতে হয় নবী তারানি, নবী বাঁচানি, নবী তারানি, নবী বাঁচানি, প্রাণের চেয়ে প্রিয় নবী কি জানো
ভালো যদি মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে, ও দাদা ভাই, বউ বেটি ছেলে সন্তান যাবে যে সরে, ঠিক না? মৃত্যুর পর যখন তোমায় রাখবে খবরে, ও যুবক বন্ধু বান্ধব যে কৌশলের ফারত আর নবীর ফাইবে দে, যারা দুনিয়ার নবীর আদর্শে আদর্শ ওই চলিবে, আইন না জীবনদান পরিবর্তন করি। সিদ্দিক আকবরের মতো প্রথম সিদ্দিক আকবরের নবীকে ভালোবাসা, নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকিয়ে থাকা। তো আমরা তো নবীকে দেখিনি, তো নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? তো শিখিয়ে দিচ্ছে দরুদে উম্মি পড়তে থাকো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। দরুদে উম্মি পড়তে থাকো, একদিন না একদিন কপালের চোখে দয়াল মদিনা ওয়ালা নবীকে দেখতে পাবে। দ্বিতীয় নম্বর, ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিদ্দিক আকবরের দুই নম্বর প্রিয় কাজ কি ছিল জানেন? নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াতের জন্য নিজের সম্পদ ব্যয় করা। দান দিতে দিতে সব দিয়ে, ঘরে চোলার ছালি পর্যন্ত, পুরাতন পরিত্যক্ত কাপড় চোপড় পর্যন্ত দিয়ে দিয়েছে সিদ্দিক। সব তো নিয়ে এসেছো, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? বলে আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। তিন নম্বরে, পৃথিবীতে বাবাদের প্রিয় একটা জিনিস আছে, সেটার নাম কি বলেন তো? বাবাদের প্রিয় একটা জিনিস আছে, কি বলেন? মেয়ে বলেন না, বাপর ফল হন, মাইয়ে ফোয়া, মাইয়ে ফর ফল হন, বাপ হও না, বাপে মাইয়া মাইয়া করে, মাইয়া বাপ বাপ করে, মায় ফুত ফুত করে, ফুতে মামা করে। ওষুধ ঠেলে ও মারে খোঁজে বাজে আমারে খোঁজিয়ম, হতে হতে ফুয়াই মামা করে, আর মাইয়া ফুয়া হতে হতে বাপ বাপ করে, ঠিক না? এই সিদ্দিক আকবর বলে, নবী আপনার কদমে আমার কলিজার টুকরা বেটি আয়েশা সিদ্দিকাকেও আমি কুরবান দিলাম। সেই আদর্শটা গ্রহণ করেন। ফারুক আজম বলে, আমারও তো তিনটা জিনিস আছে, একটা ভালো কাজে আদেশ করা। তো আজকে আপনাদের কাছে ফারুক আজমের একটা আল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ। মোবাইল থেকে গান ডিলিট করে দেন, গানের জায়গায় কোরআন তেলাওয়াতটা রাখেন, কোরআন তেলাওয়াত শোনেন। রাতের বেলায় ঘুমোতে যাবেন, এই যুবকের দল গান শোনা অবস্থায় মারা গেলে লা শাক্কা ফিহি, সন্দেহ ছাড়া জাহান্নামে যাবে। কারণ যার গান শুনেছো সেই ইন্ডিয়ার গানওয়ালি গানওয়ালা, এরা যদি জাহান্নামে যায় তুমিও যাবে। এজন্য গান ডিলিট করো, কোরআন আর নাতে রাসূল ঢোকাও, এটা শুনে শুনে ঘুমাও। বিসমিল্লাহে আমুতু ওয়া আহয়া দোয়াটা পড়ে ঘুমাও, দেখবা ঘুমের ঘুরে আল্লাহর দিদার, মুস্তাফার দিদার, আর মুখে কলমাটা জারি হয়ে যাবে। ওয়ান নাহি ওয়ানিল মুনকার, দ্বিতীয় নম্বর, এলাকাতে যুবকের বিবাহ দিবে, ফেকেস অনুষ্ঠান নিষিদ্ধ করেন, ডিজে গান ডিলিট করেন, ব্যান্ড সঙ্গীত নিষিদ্ধ করেন। সমাজের সরদার যিনি আছেন, আপনার উচিত আপনার সমাজে ডিজে গান ফেকেস অনুষ্ঠান হবে না, হলে যেই ঘরে হবে সেই ঘরকে এক ঘরে করে দেন। সমাজের সবাই সেখানে যাবেন না, গান হবে না। গানের বিপরীতে কিছু করতে না পারলেও ইহসানুল্লাহ হুজুরকে এনে মাহফিল করান, কোরআন সুন্নাহর আলোচনা করান। কারণ আন নিকাহু মিন সুন্নতি, শাদীটা মুস্তাফার সুন্নাহ, আল্লাহর একটা হুকুম। এই হুকুমকে হারাম কাজ দিয়ে কেন চালু করবেন? সেটা বন্ধ করেন, দেখবেন সমাজ থেকে कहर গজব অটোমেটিক উঠে যাবে, ঠিক কি না? তিন নম্বর, প্রতি মাসে রোজা রাখার চেষ্টা করেন। কারণ ফারুক আজম গরম খালি রোজা রাখতেন, ফাড়াসিরা কাপড় পরিধান করতেন। এজন্য আসুন আমরাও জীবনটা পরিবর্তন করি, নামাজ দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে। দাদু ভাই
কান নেই, চোখ নেই, অসুবিধা নেই, কান আছে তো কোরআনটা শোনেন, পড়লে যে সওয়াব, শুনলেও সেই সওয়াব। চোখও নেই, কানও নেই, দাদু ভাই হাত আছে, একজন হাফেজে কোরআনকে মোহব্বত করেন, এই হাফেজে কোরআনের মোহব্বত করাটাও আপনার জন্য ফায়দা। আসুন নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হক পথে চলি, হক কথা নবীজির আদর্শটা ধারণ করি, আমাদের জীবনটা মুস্তাফার আদর্শের উপরে রাখি। যেটা বিষয় দিয়েছেন সেটার উপর আলোচনা যতটুকু করার মতো করতে পারিনি, কারণ সময় যতটুকু পেয়েছি 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 5 মিনিটের ভিতরে যতটুক সুযোগ হয়েছে ততটুক একটু একটু করে ইঙ্গিত দিয়েছি। রব্বে করিম আজকের আলোচনা আমার আপনার সকলের জন্য নাজাতের ওসিলা করে দিন।